মুখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার হচ্ছে পর্দার নামে নারীদেরকে ইসলাম বন্দি করে রাখে, শুধুমাত্র বাচ্চা প্রজেক্ট, এটাই তাদের ক্যাম্পাস, তারা কাজ করতে পারবে না, ইসলাম নিরুৎসাহিত করে এবং তাই ঘটছে। তো ফলে যে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অবস্থায়, সেই পৃথিবী কিভাবে চলবে যেখানে নারীরা বন্দী? এই প্রশ্নটা রেখে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। ছোট একটা বিরতির পর আবার একবার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবন বিধান। এই আয়োজনে আজ আমরা কথা বলছি ইসলাম নারীর সাথে বৈষম্য করেছে, এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের সাথে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আছেন আমাদের সাথে। জি, আপনাকে বিরতির আগে আমি জানতে চেয়েছিলাম, এই পর্দার নামে নারীরা বন্দী, এটা একেবারে মোটা দাগে বলা হয়ে থাকে। প্রথমত আমাদের মধ্যে যে ভুল কনসেপ্টটা আছে সেটি হচ্ছে পর্দা মানেই নারীর বিষয়টি চলে আসে, কিন্তু পর্দা যে পুরুষের জন্য আছে সেটি কিন্তু আমরা কখনোই তুলে ধরি না। সেটা তো আমরা করিও না, আমরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছি। বিষয়টি সেটি তো, কিন্তু ইসলাম তো বৈষম্য করেনি। ইসলাম পর্দার বিধান আরোপ করার ক্ষেত্রে নারীর উপর যেমন পর্দার বিধান আরোপ করেছে, ঠিক তেমনি পুরুষের উপর পর্দার বিধান আরোপ করেছে, যে পুরুষ তার চক্ষু নিচু রাখবে এবং পুরুষেরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার ক্ষেত্রে রুলস মেনটেন করতে হবে, যে এই অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকতে হবে। ঠিক তেমনি নারীর ক্ষেত্রেও সে পর্দার বিধান দেওয়া আছে। সুতরাং মৌলিকভাবে পর্দার বিধান আরোপ করতে কোনো বৈষম্য করা নেই, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত, নারীদের বিষয়ে যেটি বলা হচ্ছে যে তাদেরকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য, বিষয়টা আসলে তেমন নয়। বিষয়টিকে যদি আমরা এই সেন্স থেকে দেখি যে একজন নারী ঘর থেকে বের হয়ে, সে যদি সন্তান লালন পালন না করে, সে ঘর থেকে বের হয়ে কী করতেছে? সে ঘর থেকে বের হয়ে বসের খেদমত করতেছে, সে ঘর থেকে বের হয়ে আরও অন্য কোথাও আরও অন্য কারো অধীনে কাজ করতেছে। তো যখন দিন শেষে ঘর থেকে বের হয়ে অন্য কারো অধীনস্থ হয়ে কাজ করতে হচ্ছে, তো সেই কাজটা যদি সে বাসায় তার সন্তান সন্ততির জন্য করে, তার স্বামীর জন্য করে, আর বাইরের সকল কাজ যদি পুরুষ দেখাশোনা করে, তাহলে এটিতে তো কোনো বৈষম্য আমি দেখছি না, বরং এটিতে মেয়েদের জন্য সম্মান দেখছি। যে নারীরা কর্মক্ষেত্রে যেতে পারবে না, কাজ ইসলাম করতে পারবে না, এক্সাক্ট সেভাবে আপত্তি করে না। ইসলাম অবশ্যই পর্দা মেনটেন করে, সকল নারীরই অধিকার আছে, সে তার পর্দা মেনটেন করে এবং তার সন্তান সন্ততির দায়িত্ব যে আছে লালন পালনের, সেই দায়িত্বের প্রতি তার শতভাগ দৃষ্টি রেখেই সে যদি চায় কোনো কার্যক্রম পরিচালনা করতে, অবশ্যই পর্দা মেনটেন করে সে কার্যক্রম করতে পারে। এক কথায় নারীদের কর্মক্ষেত্রে যাবার ব্যাপারে ইসলামের বারণ নেই, বারণ হচ্ছে সেজন্য তার পর্দাটা। ইসলামের ইতিহাসে তো আমরা দেখি যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা তো যুদ্ধের মাঠে অংশগ্রহণ করেছে, খালিদ বিন ওয়ালিদের সাথে ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো যেখানে যুদ্ধ পর্যন্ত সাহাবীদের যুগে নারীরা চলে গেছে, সেখানে তো আসলে কর্মক্ষেত্রে যেতে এক্সাক্ট সেভাবে বাধা দেওয়ার কোনো ওয়ে নাই। এমনকি মসজিদের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। তাহলে মসজিদের ক্ষেত্রেও তাদের যাওয়ার অনুমতি দেওয়া আছে, যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া আছে। আপনি মসজিদের প্রসঙ্গ যখন নিয়ে আসলেন তখন মনে পড়ে গেল, বাংলাদেশের বেশিরভাগ মসজিদ বললে বোধহয় কম বলা হবে, অন্তত 90% বা তার চেয়েও বেশি মসজিদে নারীদের নামাজ পড়বার কোনো জায়গা নেই এবং ঈদগাহেও নারীরা যান না। এ ব্যাপারে ইসলামের বক্তব্য। এটি আমাদের দেশে প্রচলিত অনেক বড় একটি কুসংস্কার, যেখানে আমরা একই সময়ে আমরা বাজারে যাচ্ছি, মার্কেটে যাচ্ছি, তাদের বাজারে মার্কেটে যাওয়ার আমরা অনুমতি দিয়ে রেখেছি, তারা যাচ্ছে, কিন্তু ঠিক ওই বাজারের যে মসজিদ আছে সেই মসজিদে ওই নারী সালাত আদায় করতে পারছে না। এই বৈষম্যটা আমরা তৈরি করে রেখেছি, ইসলাম তৈরি করেনি। এটা আমাদের সমাজের কুসংস্কার, এটিকে আমাদের ভাঙতে হবে। আর ঈদগাহের বিষয় যেটি বললেন, সেটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট আদেশ দিয়ে রেখেছেন যে তোমরা অবশ্যই ঈদগাহে উপস্থিত হবে। যদি অন্যের ধার করা তোমাদের কাপড় নিতে হয়, ওড়না নিতে হয়, বোরখা নিতে হয়, তো অন্যের থেকে ধার করে হলেও তোমরা ঈদগাহে উপস্থিত হবে। সুতরাং এই যে বৈষম্যটার কথা আপনি বললেন আমাদের দেশে চলতেছে, অথবা এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে চলতেছে, এটি আমাদের তৈরি করা বৈষম্য, ইসলামের নয়। আপনি তো দায় নিয়েছেন আমাদের, অর্থাৎ আলেম সমাজের, এবং আলেম সমাজ এই জায়গাটায় ওনাদের ব্যাখ্যাটা কি আসলে? নারীরা কেন মসজিদে যেতে পারবে না? বা ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেই ব্যাখ্যাটা আসলে বর্তমান যুগের জন্য অযৌক্তিক এবং অযোগ্য ব্যাখ্যা। ওনারা দিয়ে থাকেন যে ফিতনার আশঙ্কা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি আপনাকে বললাম, যে এট এ টাইম সে মার্কেটে যাচ্ছে। তো ওই মার্কেটে যে মেয়েগুলো যাচ্ছে, তারা যদি মার্কেটে নাই যেত, আমি হয়তো তখন বলতাম যে না, এখানে আমার মসজিদের দরকার নেই, যেহেতু এখানে মেয়েরা আসে না। তো এট এ টাইম যে মেয়েগুলো মার্কেটে যাচ্ছে, তার অন্তত সালাতের ব্যবস্থা তো আমি রাখতেছি না, তাহলে তাকে বাজার করার সুযোগ দিচ্ছি, কিন্তু সালাতের সময় হলে তাকে সালাত আদায়ের সুযোগ দিচ্ছি না। তো ওনারা যে ব্যাখ্যাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে ফিতনার আশঙ্কা। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মেয়েরা নিয়মিত মসজিদে যেতেন, তার অসংখ্য প্রমাণ আছে, এটি কেউ অস্বীকার করবেন না। অনেক পুরুষ